আসসালামু আলাইকুম। আপনি বিশ্বাস করবেন মানে আপনি ঠকবেন। হ্যাঁ, যারা এরকম আগে ঠকে আসছে ওরা কিন্তু সবসময় ঠকবে, কারণ ওরা প্রত্যেকটা মানুষের কিন্তু চরিত্রের একটা বৈশিষ্ট্য আছে। খারাপ কিন্তু কখনো ভালো হয় না। হ্যাঁ, খারাপ কখনো ভালো হয় না। আর ভালো কিন্তু যতই হোক, যতই খারাপ হোক, একটা সময় কিন্তু ঠিকই আপনার আগের রাস্তা সে ফিরে চলে আসবে। এটা কিন্তু আপনার মাথায় থাকতে হবে। কারণ দেখেন, আজকে আমি কিন্তু ফকির এই যে অনেক মানুষ কিন্তু বিশ্বাস করা বন্ধ করে দিচ্ছি, যে বিশ্বাস করবো না। ঠিক আছে, কারণ ধরেন একটা ফকিরকে মনে করেন, আমি ফকিরদেরকে আগে মনে করেন আমি 2019 সালের ট্যাগে এরকম মনে করেন 10-12 জন অভিযান দিচ্ছি। সে বলতেছে হঠাৎ করে তার বাসার চাল নাই, আমি চাল কিনে দিতে গেছি। চাল কিনে দিতে গেছি ধরেন 28 চাল, আমার বাসায় যে চাল, আমি যেটা সবসময় আমার বাসায় যা খাওয়া হয় আমি সেটাই করি। তো যখন তার চাল কিনতে গেছে বলে আমি 28 চাল খাই। হ্যাঁ, নর্মালি 28 চাল ঢাকা শহরে করে ভালো চাল, 28 চাল কিন্তু খারাপ না। তাকে খেতে বলে, সে কিন্তু 28 চাল খায় না, সে খায় বাসমতি পাইজং। একজনে বলতে আমার বাসায় ডিম নেই, আমাকে ডিম কিনে দেন। আমি তাকে ডিম কিনে দিতে গেছি, ডিম কিনে দেশি মুরগির ডিম ছাড়া সে খায় না। আরেকজনে ডিম কিনে দিচ্ছে হাঁসের ডিম ছাড়া সে খায় না। সে চা খাবে, হ্যাঁ, সরের চা ছাড়া সে খায় না। ঠিক আছে, এখন কারো চাহিদা তো আপনি ফিল আপ করা সম্ভব না। তাকে বিশ্বাস করেন যে আপনি বিশেষ করে পছন্দ করে, কারণ আপনি যাকে কাউকে দিতেছেন, কাউকে কোনো কিছু গিফট দিতেছেন, ওটা যদি তার পছন্দ মতো দেওয়া লাগে, তার সে যেটা চাইবে সেটা দেওয়া লাগে, মুশকিল। কিন্তু আজকাল ফকিরের কথা বলতেছি, ফ্যামিলি মানুষের চাহিদা তো আলাদা, মানে প্রত্যেকটা মানুষের চাহিদা আলাদা। আজকে সকালবেলা যে ঘটনা, যেটা মনে করেন উনি, আমি বিশ্বাস মানে টোটালি ওনার কথা শুনিয়ে বিশ্বাসও করি না কিছু না, কিন্তু তার প্রয়োজন। সে বলতেছে আমি আমার মেয়ের স্কুলে দিয়ে গেছি, স্কুলে গাড়ি দিয়ে তার নামছি, নামার পরে আমি কাঁচা বাজার করবো, প্রায় এন থেকে 1/2 কিলোমিটার আমি চলে আসছি। ওই যে স্কুলের সামনে সে আমাকে ডাক দিচ্ছে, কিন্তু আমি তো তার ডাক কিন্তু আমি শুনিনি। ডাক না শুনে আমি চলে আসছি, বা 1/2 কিলোমিটার চলে আসছি। 1/2 কিলোমিটার চলে আসার পরে দেখি যে সে আমার পিছনে হাইটে হাইটে আসছে। হ্যাঁ, এটা আমি খেয়াল করিনি কেন যেন ডাক দিছে করছে। হ্যাঁ, মাস্ক পরা, একবার দাঁড়িয়ে আছে, এতটুকু লম্বা দাড়ি, পুরুষ মানুষ। মহিলাদেরকেও বিশেষ করে ঠিক আছে, পুরুষ মানুষ। সে আসছে, আসে ভাই আমার আপনার সাথে আমার একটু কথা আছে, মানে স্মার্ট ইংলিশ বাংলা মিলে এসে কথা বলতেছে। বলেন। পরে উনি যে আমার কাছে বাজার চাইবে সেটা বুঝতে পারি নাই, উনি বাজার চাইছে আমার কাছে নর্মালি। ঠিক আছে, কি কি বাজার লাগবে দেন, আমি কিনে দিচ্ছি। বলতেছে তখন তার পরিবারের কথা বলতে, তার বাসায় 3-4টা বাচ্চা আছে, তারপর সে তার ওয়াইফ আছে অসুস্থ, 3 দিন ধরে তাদের বাসার চাল নাই, কোনো কিছু খাইতে পারছে না। আমি বলছি যে আপনি কি লাগবে সেটা বলেন, কারণ আপনার এই কথা শোনার তো আমার দরকার নাই, কি লাগবে এটা বলেন। বলছে আমার বাজার লাগবে। আমি বলছি আপনি কি করতেন, মানে বলতেছে তার নাকি স্ট্রোক করছিল, তারপর থেকে সে অসুস্থ। মানে দাড়ি যথেষ্ট, আমার বয়স বেশি না, আমার সমান হবে। আমি বলছি হইতেই পারে, পুরুষ মানুষ হইতেই পারে। সে আমাদের কি কথা, পরে ব্রাক ইউনিভার্সিটিতে সে চাকরি করতো, কোন একটা পদে সে চাকরি করতো, শিক্ষিত, মানে শিক্ষিত যে সে ভালো ইংলিশ যা বলছে, বাংলা ইংলিশ বাংলা মিলায় বলার পরে আমি বললাম ইংলিশে তার উচ্চারণে কোনো ভুল হয় না, বাংলা উচ্চারণে তার ভুল হয় না। আমি বিশ্বাস করার বিষয় না, সাত দিয়ে তো বাজার নাই বলতেছে, আমি স্যার আমার কাছে টাকা চাই না, বাজার চাই। বাজারে পাঠাইছে আমার বাইক নারে, বাজারে গেছে। এখন গেছে তার বাজার, চাল, তার এটা এই চাল দিচ্ছে, তারপরে আমি 5 কেজি চাল, 1 কেজি লবণ, 1 কেজি তেল, 1 কেজি পেঁয়াজ, এগুলো পেঁয়াজ রসুন এরকম করে করে আমি তুমি সবগুলো দিয়ে দিও, যা যা লাগে সব দিয়ে দাও। দোকানে গেছে, এবং সে বাইকনার যেটা বলতেছে, মানে আমার বাইকনার তাকে কিনে দিতে চাচ্ছে, যেটা বলতেছে সে এটা নিচ্ছে না। যে চালের কথা বলতেছে, 28 চালের কথা বলছে, নিবে না। সে পাইজং ছাড়া খায় না। হ্যাঁ, পাইজং ছাড়া খায় না। লবণ এসিয়ে সে খায় না, সে ফ্রেশ খায়। তেল রূপচান্দা সে খায় না, সে তীর খায়। তারপরে মনে করেন যে মরিচের করে সেটা খায় না। ডিম দেশি মুরগি ছাড়া খায় না। তারপর আলু সে ওইটা ছাড়া খায়। মানে তার ডিমান্ড, প্রত্যেকটার ইয়ারে ডিমান্ড আলাদা, এবং কি তার পরিমাণটা কিন্তু সে ঠিক করতেছে, যে আমাকে 1 কেজি তেল দেন, মানে আমি যদি 1/2 লিটার দিই তাহলে হবে না, 4 কেজি চালের কথা বলে 5 কেজি চাল দেন, হলুদের গুঁড়া কতটুকু কিনে, সবকিছু কিন্তু সে ঠিক করতেছে। বাইরে বলতে মামা উনি তো বাজার করতেছে, মামা অনেক টাকা লাগবে। আমি যা লাগে দেও, যেহেতু বলতেছে খাবারের কথা বলছে। হ্যাঁ, রিজেকের মালিক তো আল্লাহ, ঠিক না? কারণ আমি না দিলে সে ফাঁসবে। কারণ আমি এটা বিষয়টা কিন্তু এরকম, রিজেক আমি এটা বিশ্বাস করি যে রিজেক এমন একটা জিনিস, আপনার কারোর জন্য কেউ ঠিক থাকে না, আর আল্লাহ খাওয়ার জন্য কেউ মরে না। আল্লাহ সবকিছু ব্যবস্থা করে, কারো ছিললে কি হবে না হবে এটা তো আমি জানি। ওই যে মামা যা লাগে তাই দাও। তারপরে বাজার করছে, বাল মাসাল্লাহ 2 ব্যাগ, বিশাল বড় ব্যাগ হয়েছে। আমি বলতেছে আমার কাঁচা বাজার লাগবে। আমি মাছ লাগবে না তো, মাছ কিন্তু এখানে নাই। বলছে না, মাছ স্যার লাগবে না, আমি খিচুড়ি ভাগ করে আমার কাঁচা বাজার সবজি কিনে দেয়। আলু রসুন, মানে আলু সে কোনটা কিনবে, পেঁয়াজ বেশি পেঁয়াজ ছাড়া সে খাবে না। তারপরে এই মনে করেন এই রসুনও কিন্তু আপনার এই যে
সেটা ছাড়া সে খাবে না। তারপরে এরকম করে সে সবই কিনছে, সবজি এরকম সবগুলো কিনছে। কেনার পরে আমি আমি বললাম, পরে বলতেছে যে আমাকে একটা রিক্সা উঠায় দেন, বলতেছে রিক্সা উঠায় দেন। ঠিক আছে, রিক্সা ডাক দিলাম, রিক্সাতে উঠায় দেয়, ভাড়াটা দেন। ভাড়াটা ভাড়াটা তাকে দিলাম, যেহেতু তারে নাই কত ভাড়া, আর ভাড়া তাকে দিয়ে দিলাম। আমি বিষয়টা এটা বলছি না যে আপনি কার কি অবস্থা, কার কি পজিশন, এটা কিন্তু আল্লাহ নির্ধারণ করে এবং কিছুটা কিন্তু আপনার নিজের উপর থাকে। কিন্তু আল্লাহ কাকে কখন কোন পজিশনে দাঁড় করাবে, ওনার কথা যদি সত্য হয়, আমি বিশ্বাস করে নিই, তাহলে উনি এই অবস্থায় আসার কারণটা কি। আমার মনে হয় যেটা, আমি এটা গুনাহ হবে তারপর কথা বলতেছি, আমার মনে হয় যে ওনার চয়েস মনে একটু বেশি, ওনার মনে বাজেট একটু বেশি, অথবা ওনার রুচি মনে একটু বেশি, অথবা ওনার চাহিদা অনেক বেশি। আমার মনে হয় যেটা, হ্যাঁ, ওনার চাহিদাটা আমার মনে হচ্ছে আর কি, যে চাহিদাটা কিন্তু অনেকটা বেশি তার, আমি যেটা বুঝলাম আর কি। কারণ তার তো এই যে দেশি মুরগি, আমার মনে হয় নিশ্চয়ই দেশি মুরগি ছাড়া সে খাবে না, দেশি শিং ছাড়া খাবে না, নদীর মাছ ছাড়া সে খাবে না, এগুলো ছাড়া তো মনে হয় তো নিশ্চয়ই সে খায় না, আমার মনে হয় যেটা। কারণ ওনার যে ডিমান্ডটা দেখলাম আমি, এটা কিন্তু না, উনি যে একা তা কিন্তু না। আমি কিন্তু বললাম না যে আমার এর আগে একটা ফকিরের ভিডিও আছে, যে আমার কিন্তু প্রায় অনেকের সাথে সকাল থেকে আমি কিন্তু বাজার সাধারণত সবাইকে আমি বললাম না দিই, প্রতিদিনই দিই, কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু মানে আমি যেটা দিই সেটা খুশি থাকে না। আমি আগে শাড়ি দিতাম, শাড়ি কিন্তু অনেক সময় আছে যে শাড়ি সে এই কালটা নিবে না, ওইটা এই শাড়িটা নিবে না, সে শাড়ি ফিরত দিতে আসছে, এরকম হয়েছে। আমি শীতে শীতে যখন কম্বল দিতাম, সেই শীতে কম্বল নিবে না, সেটা ফেরত দিতে আসছে। কথা বুঝতে পারছেন? তো আমি কিন্তু মানে এইসব ব্যাপারে মানে আমি যে গরিব যার দেখছি, মানুষের দেখছি, আমি কিন্তু কারো চাহিদা কখনো ফিল আপ করতে পারিনি। মানে প্রত্যেকের যে ডিমান্ড, প্রত্যেকের যে কন্ডিশন যেটা থাকে, সেটা ফিল আপ করতে পারিনি।